এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুয়ানি ব্লগ। আজকে ব্লগটা একটু তাড়াতাড়ি শুরু হচ্ছে, কেন বলো তো? এখন সবে বাজে 9টা, কিন্তু সব কাজ মোটামুটি ডান। আজকে অনেক দিন পরে মেঘ খুলে গেল। আজকে ফ্রাইডে, যা গরম পড়েছে, যা শুনছি মানডে থেকে নাকি ছুটি পড়ে যাবে। তো সরকারি স্কুলগুলো তো ছুটি পড়ে যাবে, জানি না এদের সিবিএসসি বোর্ড বা আইসিএসসি বোর্ডগুলোর কী হবে, আমাদের যে কি হওয়ার আছে আমি জানি না। অনেক স্কুল অবশ্য অনলাইনে ক্লাস করবে, তবে এদের জানি না ছুটিটা দেবে কিনা। তবে এদের মানে স্কুলের টাইমিংটাকে এগিয়ে দিয়েছে, সকাল 7টা থেকে 12:30 পর্যন্ত করে দিয়েছে। এইটা একটা যা ভালো করেছে, 12:30 1টার মধ্যে মেঘ বাড়িতে চলে আসবে। ওই জন্য আজকে একটু ঠিক লাগছে বলে শরীরটা, ওকে একটু পাঠালাম। তো এখন একটু ঠিক আছে, দেখা যাক। খাওয়া দাওয়াটা এখনও সেরকমভাবে ইমপ্রুভ হয়নি, ওরকমই অল্প অল্পই খাচ্ছে। এবার খেতে খেতে আবার একটু ঠিক হবে। তো ওই জন্য সকাল সকাল ওঠা হয়ে গেছে, সব কাজও কমপ্লিট হয়ে গেছে, চাটা খাওয়া হয়ে গেছে। এখন আজ যে আসলে সকাল সকাল উঠলে দেখবে কাজগুলো এত তাড়াতাড়ি হয়ে যায়, আর ওই জন্য মানে মনে হয় যেন কত বেলা হয়ে গেছে। তো এখন আমি সবে দেখলাম ঘড়িতে যে 9টা বাজছে সবে। তো যাই হোক, কাকিমাও রান্না করতে চলেছে, এই গরমের জন্য ভীষণ গরম। তো ওই জন্য কাকিমা তাড়াতাড়ি রান্না করতে চলে এসেছে। আজকে একদম প্লেন ঝোল আর ভাত হবে এই গরমে। আমাদের এইখানে পিছনের গার্ডেনটা পরিষ্কার হচ্ছে। তো গার্ডেনটা পরিষ্কার হচ্ছে বলে ওই প্রেশারের আওয়াজ শুনতে পাচ্ছ, কাকিমা রান্না করছে। তো গার্ডেনটা পরিষ্কার হচ্ছে বলে একটা জিনিস দেখতে পেলাম, দাঁড়াও তোমাদের দেখো একটা ছোট্ট টমেটো গাছ, তাতে আবার দুটো টমেটো পেকে গেছে, মানে লাল লাল হয়ে গেছে, কিন্তু আর দুটো টমেটো কাঁচা। এই যে এখানটা পরিষ্কার হয়েছে, তবে এই গাছটা ওর মধ্যে ছিল, বুঝতেই পারিনি। তো কি করে হলো কে জানে, এমনি এমনি হয়ে গেছে। দেখছি বেশ ভালোই লাগছে। আর এখন তো গাছের ফুল তোলা হচ্ছে না, কত সাদা ফুল ফুটেছে দেখো। রঙ্গন ফুলগুলো দেখতে পাচ্ছ, কি সুন্দর রঙ্গনগুলো ফুটে আছে, কি দারুণ। এখন বেল ফুলও খুব ভালোই ফুটছে। গরম পড়েছে, খেতেও যেন ভালো লাগছে না। তো এই এখন আমাদের ব্রেকফাস্ট করে নিয়েছি, আজকে তাড়াতাড়ি ব্রেকফাস্ট হয়ে গেছে 10টার সময়। তো বাইরে যা রোদ্দুর, এখন দেখে মনে হচ্ছে 12টা বাজছে, উফ তাকানো যাচ্ছে না বাইরের দিকটা। তো এই আর কি, এবার একটু চান ধানগুলো সারবো, গাছগুলোর অবস্থাও করুন। তাও তো রোজ রোজ জল দিচ্ছি, যদিও বা এগুলো রোজ জল দেওয়ার নিয়ম নয়। মানে যখন গাছটা এনেছিলাম, যে তখন বলেছিল একদিন অন্তর একদিন জল দেবে, কিন্তু এত রোদের তেজ, আমি এই জন্য রোজই প্রায় গাছগুলোকে জল দিচ্ছি। দেখো গাছটা মোটামুটি রোজ জল দেওয়ার জন্য বেশ ভালো হয়ে গেছে, নতুন নতুন পাতা বেরোচ্ছে, যেগুলো ফাঁকা হয়ে গেছিল এই যে নতুন পাতা বেরোচ্ছে আবার। আর বেচারা কুকুরের অবস্থা দেখো, এই কুকুরটা বেচারা এর তলায় ঘুমাচ্ছে, গাছের তলায়। কি করবে, এত রোদ্দুর বাইরে। মনে হচ্ছে আমাদের মানে ওয়েস্ট বেঙ্গলে যাই হবে চরম, শীতও পড়লো বিশাল, আবার ঠান্ডা গরমও পড়ছে বিশাল, আবার ওইদিকে দুবাই, সেখানে জলে ভেসে যাচ্ছে প্রচুর। কি যে হচ্ছে ওয়েদার ভগবান জানে। যাই হোক, এতদিন শুনেছ কি ঠান্ডা কি ঠান্ডা কি ঠান্ডা, এবার শুনবে কি গরম কি গরম কি গরম। লেবুগুলো কিন্তু বেশ বড় বড় হয়ে গেছে, একটু 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 বৃষ্টির জল পেলে মোটামুটি আরও বড় হয়ে যাবে। তবে পাতাগুলো একটু শুকনো শুকনো হয়ে গেছে। তো অনেক পাতার ডাল ছেটে দেওয়া হয়েছে, যেহেতু অনেক বড় হয়ে যাচ্ছে, উঁচু হয়ে যাচ্ছে গাছটা অ্যাকচুয়ালি। আর এখন আমাদের ফুল তোলা নেই, যা জবা গাছে ফুল ফুটছে। মামাদের বলেছি যে তোমরা ফুল টুল তুলে নিয়ে চলে যাবে, কারণ কি হবে, হয়তো ফুল বেচার নষ্ট হবে, গরমে শুকনো হয়ে যাবে ফুলগুলো গাছে থেকে থেকে। মামাদের বলেছি ফুল টুলগুলো তুলে নিয়ে যেতে, তো মামা ওই জন্য রোজই এসে প্রায় ফুলগুলো নিয়ে চলে যাচ্ছে। বাজে 11টা, দেখো ঘর দোর সব অন্ধকার করে দিয়েছি, তাতে একটু ঘরটা একটু ঠান্ডা হয়েছে। অনেকদিন পরে স্কুলে গেছে না, আর রোদ্দুরটা প্রচুর বেশি আছে, ওই জন্য যেহেতু ডাক্তার ওকে একটু ঠান্ডা ঠান্ডাতে থাকতে বলেছিল, আমি জন্য একটা ডাব বানালাম। হ্যাঁ, আর তোমার দেখাচ্ছি ডাবটা দাম। ডাব, এই হচ্ছে ডাবটার সাইজ। তো এই ডাবটার দাম কত বলো তো? 70 রুপিস। এই ছোট্ট ডাবটা 70 টাকা। বাবা জাগায় লাগছে না, আমাদের নারকেল গাছ আছে কিন্তু ডাব পাড়ার লোক নেই, সেই জন্য আবার কিনে ডাব খেতে হচ্ছে, তাও আবার 70 টাকা। 50 টাকা ছিল, এখন আবার 70 টাকা। এইটুকু ডাবগুলো 70 টাকা, ও বললো এর চেয়ে বড়গুলো সেগুলো হচ্ছে 90 টাকা। মানুষ কি খাবে গরমে, কি একটু ডাবও খাবে না? কিচেনের এখানে এই জানলাটা দিয়ে না বাবা, গরমে যেন লু হাওয়া বইছে, একটা হাওয়া দিচ্ছে ঠিকই, কিন্তু যেন গরমে এই জানলাটা বন্ধ করে দেবো। আমরা অবশ্যই এটাই করছি, চারিদিক অন্ধকার করে দিচ্ছি, যেখানে যত দরজা জানলা আছে সব বন্ধ করে দিচ্ছি। এদিকের দরজাটাও খোলা আছে, এটাও বন্ধ করে দেবো বাবা। জানলা দরজা সব বন্ধ করে দিয়েছি, মোটামুটি অন্ধকার করার চেষ্টা করেছি, দেখা যাক ঠান্ডা হয় কি না তাতে। বেজে গেছে প্রায় 11:45, এবার চান করতে যাব। সকাল সকালই কদিন চান করছিলাম, তো এখন যেহেতু পুজো নেই ওই জন্য এখন চান করছি না তাড়াতাড়ি, কারণ
চান করলেই তো আবার বেলা দিকে গরম লাগবে। তো একবার ছাদে যাব, ছাদে উঠতেই ভয় লাগছে আমার, কী অবস্থা। কারণ কালকে 9টার সময় বোধহয় জামাকাপড় মেলেছিলাম, 12টার সময় গেছি দেখলাম শুকিয়ে গেছে। আজকে তো আরও তাড়াতাড়ি জামাকাপড় মেলেছি, মনে হয় শুকিয়ে মানে পাঁপড় ভাজা হয়ে গেছে। তো দেখি জামাকাপড়টা তুলে এনে চান করে ফ্রেশ হয়ে যাব, মেঘও চলে আসবে 12:30 নাগাদ। স্কুল থেকে এসে গেছে। তো ওই 70 টাকার ডাবটা কিন্তু ভালো গো, ছোট হলে কি হবে, বেশ 1 গ্লাস ভর্তি জল হয়েছে। যে ছোট বড় দুজনের গ্লাসে হাফ হাফ করে ভাগ করে দিলাম, দুজনে গরম থেকে এসছে, খেয়ে নেবে। নাও। গরমে আচ্ছা কি ঠান্ডা না? ঠান্ডা। হ্যাঁ, এখন বেজে গেছে প্রায় 5:45। এসি বন্ধ করা যাচ্ছিল না, যাই হোক এসিটা বন্ধ করে রেডি হয়ে গেছি। তো এখন বেরোচ্ছি, একটা জায়গায় যাচ্ছি, আমরা সবাই যাচ্ছি মোটামুটি, আমি ও মেঘ মা সবাই মিলেই যাচ্ছি। একটা গিফট কিনতে যাচ্ছি, কি গিফট কার জন্য সেটা 2-1 দিন পরেই না হয় জানতে পারবে, 2-1 দিন না 1-2 সপ্তাহ পরে জানতে পারবে। সেটা তোমাদের সাথে অবশ্যই পরে শেয়ার করবো যে কি গিফট কিনলাম। কিন্তু একজন স্পেশাল মানুষের জন্য গিফট কিনতে যাচ্ছি, তো সেই গিফটটা এখন দেখানো যাবে না, তো ওটা সারপ্রাইজ থাক। তো সেই জন্যই বেরোচ্ছি সবাই মিলে চয়েস করি আর কি কিনবো। চলে এসেছি, তো এসে হঠাৎ করে দেখি যে কারেন্ট নেই, তো জানলা দরজা খুলে দিয়েছি, বেশ সুন্দর হাওয়া দিচ্ছে। অন্ধকার করেই বসেছিলাম, এবার তোমাদের সাথে কথা বলবো বলে লাইটটাকে আবার জ্বালালাম। তো গিফটটা এখন আজকে আর তোমাদেরকে দেখাতে পারছি না, তবে কিছুদিনের মধ্যেই তোমাদের দেখাবো যে কি গিফট কিনেছি, কার জন্য কিনেছি, সবই রিভিল করব, কিন্তু একটু ধৈর্য ধরতে হবে। তো এই আর কি, এখন কারেন্টটা কখন আসে সেটাই হচ্ছে দেখার। গরমকালে যে কি এত কারেন্ট যাচ্ছে কি জানি বাবা। যাই হোক, এখনও পর্যন্ত কারেন্টটা আসেনি, জানলাগুলো খোলা আছে, বেশ ভালোই হয়ে আছে, হাওয়াটা দিচ্ছে বলে। ফাইনালি কারেন্ট এলো, এখন বাজে 9টা, কারেন্ট এসে গেছে। এবার জানলাগুলো বন্ধ করে দিই, বন্ধ করে আমি যাব একটু আলুর তরকারি করতে। আজকে একটু পরোটা খেতে ইচ্ছা করছে রাত্রে, তো ওরা খাবে না, ওদের রুটি হয়ে গেছে, কাকিমা রুটি করে দিয়ে গেছে। আমার আর মেঘের জন্য একটু পরোটা করবো, কারণ মেঘেরও না মুখটা খুব একটা ভালো নেই, ওর একটু চটপটা কিছু খেতে ইচ্ছা করছে। তো ওই জন্য ভাবলাম যে প্রেশার কুকারে না কালো জিরে, আলু, তারপরে একটু তেল সব কিছু দিয়ে না একটা মানে আলুর চচ্চড়ি টাইপের হয়, আলুর ডবকা তোমরা জানো কিনা জানি না, ওটা খেতে খুব ভালো লাগে। তো সেটাই একটু বসাবো, আর আটার পরোটা আমার আর মেঘের জন্য করবো। চলে এসেছি রান্নাঘরের এই জানলাটা দিয়েও বেশ সুন্দর হাওয়া দিচ্ছে। তো কাকিমা অলরেডি কি রান্না করে গেছে, আলু পটলের তরকারি রান্না করে গেছে, রুটিটাও করে দিয়েছে আমাদের একটু। আলুটা দেখো চুলগুলো উঠছে, বেশ ভাল লাগছে এখানে দাঁড়াতে। চুলি আমাদের দক্ষিণ দিক, ওই জন্য দক্ষিণ দিকে বেশ সুন্দর হাওয়াটা আসছে, বেশ ভালো লাগছে। বাহ, দারুণ হাওয়া দিচ্ছে এখন। আলু কাটা হয়ে গেছে, বেশ সুন্দর হাওয়া দিচ্ছে, হাওয়া খেতে খেতে আলু কাটাও হয়ে গেছে। তো এই ডবগাটা বসাবো, ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। এই ডবগাটা না আমার মায়ের স্পেশাল, আমার মা ভীষণ ভালো বানায়, আর আমার বাবাও খেতে খুব ভালোবাসে, আর আমি খেতেও খুব ভালোবাসি, আর মেঘেরও খুব পছন্দের জিনিস। তো দাঁড়াও তোমাদের দেখাচ্ছি, খুব চটপটে হয়ে যায়, গরমের মধ্যে বেশিক্ষণ রান্নাঘরে স্পেন্ড করতে হবে না, চটপটে একদম চটপট, মানে হাতে টাইম না থাকলে এটা তোমরা বানিয়ে নিতে পারো। প্রেশার কুকারটা বসিয়ে দিয়েছি, তাতে একটু অল্প তেল দেবো, একদম অল্প, এই যে একটুখানি তেল। আর যা হাওয়া দিচ্ছে দেখো, গ্যাসটা কি পরিমাণে হাওয়া খাচ্ছে, জানলাটাও বন্ধ করতে পারছি না, এত সুন্দর হাওয়া দিচ্ছে। কি দারুণ হাওয়া দিচ্ছে বাইরেটা। আমার তেলটা গরম হয়ে গেছে, এবার এর মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি, আর একটু লঙ্কা দিয়ে দিচ্ছি, 3টে লঙ্কা দিয়ে দিলাম চিড়ে। যে একই সাথে দিয়ে দেবো আলুটা, এবার নাড়াচাড়া করে নিচ্ছি একটু, যাতে যদি আলুর গন্ধটা চলে যায় সেই জন্য একটু নাড়ানাড়ি করে নিচ্ছি, করে নিয়ে নুনটা দিয়ে দেবো। যে একটু নাড়ানাড়ি করে নিয়েছি, তো জানলাটা বন্ধ করে দিলাম, নাহলে একদম মানে গ্যাসটা বন্ধ হয়ে যাচ্ছে প্রায়। এই যে নাড়ানাড়ি হয়ে গেছে, এবার নুনও অ্যাড করে দিয়েছি, এবার একটু জল দিয়ে জাস্ট 2টো সিটি দেবো, তাহলে আমার আলুর ডবটা একদম রেডি হয়ে যাবে। যে সব রেডি হয়ে গেছে, এবার শুধু লিডটা লাগিয়ে দেবো, দিয়ে 2টো সিটি দেবো। যে আলুর ডবকা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে, আর এদিকে আমার পরোটাও ভাজা কমপ্লিট। তো এবার শুধু ডিনার করব। আমরা একটা লাইট জ্বালিয়ে ছোট্ট বসে পড়েছি ডিনার করতে, মেঘ আর আমি মাটিতে। আজকে আর বাইরে ডিনার করতে পারলাম না, ভেতরে এসিটা চালিয়ে মাটিতে একদম খাওয়া দাওয়া নিয়ে সব বসে পড়েছি।
ওরা বাইরে খাচ্ছে। ভালোই খাওয়া দাওয়া হলো। আমরা বল মাটিতে বসে ক্যান্ডেল লাইট ডিনার করার মতো খেলাম, একটা ছোট্ট লাইট জ্বালিয়ে বেশ দুজনে এনজয় করে খেলাম। ওরাও বাইরে খাওয়া দাওয়া করে নিয়েছে, বাইরে হাওয়া দিচ্ছে অবশ্য। আজ জানি না কেন মনে হলো একটু এসি চালিয়ে মাটিতে বসে খাই, অনেক দিন পরে মাটিতে বসে খেলাম। তো যাই হোক, এখন ব্লগ হ্যাঁ, ও যখন শরীরটা খারাপ ছিল একবার করেছিলাম অবশ্য, মাটিতে বসে খেয়েছিলাম। তো 10:30 বেজে গেছে, কালকে আবার সকাল সকাল স্কুল আছে। ব্লগটাকে এখানেই এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে আজকের ব্লগের, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। দেখা হচ্ছে নেক্সট দিন আর একটা এক্সাইটিং ব্লগে। টাটা বাই বাই, গুড নাইট।